নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো বিভিন্ন স্পিড এবং ফিডে লেদ সেট করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন: লেদের স্পিড শনাক্ত করুন, স্পিড এবং ফিড নির্বাচন করুন, স্পিড ট্যাবুলেট করুন এবং সংশ্লিষ্ট টেবলসে ফিড করুন। আসুন কাটিংয়ের স্পিড, ফিড এবং ডেপথ সম্পর্কে শিখি। একটি কাটিং টুলের কাটিং স্পিড একক সময়ে ওয়ার্কপিসের পৃষ্ঠের উপর দিয়ে যে হারে তার কাটিং এজ অতিক্রম করে সেই হার হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এটি প্রতি মিনিটে মিটারে প্রকাশ করা হয়। কাটিং টুলের ফিডটি একক সময় প্রতিটি পাসের জন্য বা ওয়ার্কপিসের যে দূরত্ব অতিক্রম করে তা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। কাটের ডেপথ হল প্রতিটি পাসে ওয়ার্কপিস মেটেরিয়ালের মধ্যে টুলের কাটিং এজের পেনিট্রেশন। এটি একটি পাসে কাটিং টুল দ্বারা সরানো মেটাল লেয়ারের থিকনেস নির্ধারণ করে। কাটিং টুলের স্পিড এবং ফিড দ্বারা প্রভাবিত হয়। মেটেরিয়ালের মেশিনড করা হচ্ছে। কাটিং টুলের মেটেরিয়াল, কাটিং টুলের জিওমেট্রি, সারফেস ফিনিশের প্রয়োজনীয় ডিগ্রি, ব্যবহৃত মেশিন টুলের রিজিডিটি, কুল্যান্টের প্রকার ব্যবহার করা হচ্ছে। আসুন এখন প্রদত্ত গিয়ার্সের সেটের সাহায্যে লেদে বিভিন্ন স্পিন্ডল স্পিডস নির্বাচন করা শিখি। RPM এর স্পিড পেতে ডি, আর এবং ই এর কম্বিনেশন নির্বাচন করুন। বিভিন্ন স্পিন্ডল স্পিডস পেতে নিম্নলিখিত গিয়ার কম্বিনেশনস নিযুক্ত করা যেতে পারে: গিয়ার্স এ, এস, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 228 RPM। গিয়ার্স এ, এস, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 38 RPM। গিয়ার্স বি, এস, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 360 RPM। গিয়ার্স বি, এস, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 60 RPM। গিয়ার্স এ, আর, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 450 RPM। গিয়ার্স এ, আর, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 71 RPM। গিয়ার্স সি, এস, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 580 RPM। গিয়ার্স সি, এস, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 90 RPM। গিয়ার্স বি, আর, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 740 RPM। গিয়ার্স বি, আর, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 115 RPM। গিয়ার্স ডি, এস, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 800 RPM। গিয়ার্স ডি, এস, এফ সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 140 RPM। গিয়ার্স সি, আর, ই সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 1150 RPM। গিয়ার্স
CRF সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 200 rpm। গিয়ার্স DRE সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 1600 rpm। গিয়ার্স DRF সেটের জন্য স্পিন্ডল স্পিড হল 250 rpm। আসুন এখন লেদের উপর বিভিন্ন ফিড রেটস নির্ধারণ সম্পর্কে শিখি। Z হল ফিডের দিক পরিবর্তনের জন্য লিভার। Y হল বাম হাত LH এবং ডান হাত RH থ্রেড কাটিংয়ের জন্য লিভার। G এবং H হল টাম্বলার গিয়ার্স। K, L এবং M হল থ্রেড কাটার জন্য প্রতি ইঞ্চি TPI সেটিং থ্রেডস করার জন্য লিভার্স। ফিড থ্রেড পিচ নির্বাচনের জন্য 1 to 6 নব। প্রতি রিভলিউশনে 0.07 মিলিমিটার ফিড রেট পেতে টাম্বলার গিয়ার G-তে সেট করুন। Z-এ ফিড ডিরেকশনে ফরওয়ার্ড করুন। ফিড থ্রেড পিচ নব 6-এ। থ্রেড প্রতি ইঞ্চি লিভার K। বিভিন্ন ফিড রেট পেতে নিম্নলিখিত কম্বিনেশনস নিযুক্ত করা যেতে পারে। এই গিয়ার কম্বিনেশনের সাথে সামনের দিকে Z এর জন্য K, L এবং M এর জন্য ফিড থ্রেড পিচ 6, টাম্বলার গিয়ার G ফিড রেটস যথাক্রমে 0.07, 0.13 এবং 0.27 mm প্রতি রিভলিউশনে পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.53, 1.07 এবং 2.13 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z6H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.08, 0.16 এবং 0.32 mm প্রতি রিভলিউশনের জন্য Z2G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.64, 1.27 এবং 2.54 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z2H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.09, 0.18 এবং 0.36 mm প্রতি রিভলিউশনের জন্য Z3G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.71, 1.42 এবং 2.84 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z3H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.11, 0.23 এবং 0.46 mm প্রতি রিভলিউশনের জন্য Z5G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.91, 1.82 এবং 3.66 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z5H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.12, 0.25 এবং 0.5 mm প্রতি রিভলিউশনের জন্য Z4G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L
এবং এর জন্য যথাক্রমে 0.99, 1.98 এবং 3.96 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z4H ফিড রেটস পাওয়া যেতে পারে। এই গিয়ার কম্বিনেশনে Z এর ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য K, L এবং M এর জন্য ফিড থ্রেড পিচ 6, টাম্বলার গিয়ার G ফিড রেটস যথাক্রমে 0.05, 0.1 এবং 0.2 mm প্রতি রিভলিউশনে পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.4, 0.8 এবং 1.6 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z6H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.06, 0.11 এবং 0.23 mm প্রতি রিভলিউশনের জন্য Z2G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.45, 0.9 এবং 1.8 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z2H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.7, 0.13 এবং 0.25 mm প্রতি রিভলিউশনের জন্য Z3G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.5, 1.0 এবং 2.0 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z3H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.08, 0.16 এবং 0.32 mm প্রতি রিভলিউশনের জন্য Z5G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.65, 1.3 এবং 2.6 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z5H ফিড রেটস পাওয়া যেতে পারে। K, L এবং M এর জন্য যথাক্রমে 0.09, 0.18 এবং 0.35 mm প্রতি রিভলিউশনের জন্য Z4G ফিড রেটস পাওয়া যেতে পারে। একইভাবে K, L এবং M এর জন্য যথাক্রমে 0.7, 1.4 এবং 2.8 mm প্রতি রিভলিউশনের কম্বিনেশন Z4H ফিড রেটস পাওয়া যেতে পারে। সংক্ষেপে আমরা শিখেছি: লেদের স্পিড শনাক্ত করুন, স্পিড এবং ফিড নির্বাচন করুন, স্পিড ট্যাবুলেট করুন এবং সংশ্লিষ্ট টেবিলসে ফিড করুন। সুতরাং এতক্ষণ আমরা বিভিন্ন স্পিড এবং ফিডে লেদ সেট করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।